জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির প্রেসিডেন্ট সানায়ে তাকাইচি। মঙ্গলবার পার্লামেন্টের এমপিদের ভোটে একমাত্র প্রতিদ্বন্দ্বী ইয়োশিহিকো নোদাকে ৮৮ ভোটে পরাজিত করেছেন তিনি। জাপানের রাজনীতিতে নারীর অংশগ্রহণ এখনও সীমিত, তাই এ জয়কে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। জাপানের আয়রন লেডি হিসেবে পরিচিত তাকাইচি সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ অনুসারী এবং তার মতোই দৃঢ় রক্ষণশীল ভাবধারার রাজনীতিক হিসেবে তিনি পরিচিত। নিম্ন ও উচ্চ দুই কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন এই নারী প্রার্থী। তিনি নিম্ন কক্ষে ২৩৭ ও উচ্চ কক্ষে ১২৫ ভোট পেয়েছেন। ২০২৪ সালের আগস্টে জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পদত্যাগ করার পর ওই বছরের সেপ্টেম্বরে নতুন প্রধানমন্ত্রী হন কিশিদার মন্ত্রিসভার প্রতিরক্ষা মন্ত্রী শিগেরু ইশিবা। তবে দায়িত্ব গ্রহণের মাত্র এক বছরের মাথায় গত ৭ সেপ্টেম্বর পদত্যাগ করেন তিনি। সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার মেয়াদ আরও ২ বছর ছিল। তার সরকারের মেয়াদ থাকায় এবং পার্লামেন্টে এলডিপি সংখ্যাগরিষ্ঠ হয় গত বছর এমপিদের ভোটের ভিত্তিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন ইশিবা। নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও এই পদ্ধতিতেই প্রধানমন্ত্রী হয়েছেন। ১৯৫৫ সাল থেকে জাপানে ক্ষমতায় রয়েছে এলডিপি, তবে এখন রাজনৈতিক কেলেঙ্কারিতে জর্জরিত দলটি। সাম্প্রতিক বছরগুলোতে এলডিপির জনপ্রিয়তার ভাটার টান শুরু হয়েছে। তাকাইচি জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষে এমপি হিসেবে টানা ৩০ বছর ধরে আছেন। এর মধ্যে একবার জাপানের পররাষ্ট্রমন্ত্রীও হয়েছিলেন তাকাইচি। রাজনীতির পাশাপাশি বিভিন্ন টেলিভিশন শো এর উপস্থাপক হিসেবে কাজ করেছেন। তার শখ হেভি মেটাল মিউজিকের সঙ্গে ড্রাম বাজানো।